রাজ্য রাজনীতির 3 পরিচিত মুখ, 2 মহিলা এবং 1 ব্যক্তি, যাদের 3 জনের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছিল, যা কিনা বিকৃত করে এবং ভুয়ো সংবাদ মাধ্যমের একেবারে একটি ভুয়ো পোস্ট করে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেমনটা দেখা গেল, আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি বরানগর থানায় একটি এফআইআর দায়ের করলেন। কারণ যে ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি বরানগরের টবিন রোডের বাসিন্দা শ্রীকৃষ্ণ পাল। তিনি বলা হচ্ছে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং তার সামাজিক মাধ্যমে যদি অ্যাকাউন্ট দেখা হয় সেখান থেকেও তা প্রমাণিত হচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সরাসরি শ্রীকৃষ্ণ গোপালের বাড়ি যাই এবং তার বাড়ি গিয়ে তার সঙ্গে কথা বলার বা যোগাযোগের চেষ্টা করি। সেক্ষেত্রে দেখা যায় তার বাড়ি সম্পূর্ণ তালা দেওয়া এবং তার বাড়ির পাশে যে সকল স্থানীয়রা রয়েছে তাদের সঙ্গে কথা বললে জানা যায় তিনি বাড়িতে নেই। তবে ঠিক কী কারণে বাড়িতে নেই তা কিন্তু জানা সম্ভব হয়নি। কেউ বলছেন রাত্রিবেলায় আসছেন, আবার বলছে সকালবেলায় চলে যাচ্ছেন। তবে তিনি শাসক দলের যথেষ্ট ঘনিষ্ঠ, এটা কিন্তু স্থানীয়দের মারফত জানা যাচ্ছে। তরুণজ্যোতি তিওয়ারি এই শ্রীকৃষ্ণ গোপালের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন সরাসরি আপনাদের শোনাবো। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান, বরানগর। শ্রীকৃষ্ণবাবু আছেন? না, উনি বাড়িতে নেই, গেছেন। আচ্ছা, ওনার সঙ্গে একটু কথা বলে কোথায় গেছে, একটু কাছে পিঠে কোথাও? না, এখানে নেই, ওনারা বিয়ে বাড়িতে গেছেন। আচ্ছা, আপনার পরিচয় একটু জানা যাবে? আমরা এমনি পাশাপাশি থাকি। উনি কি কোনো এমনি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, উনি কিছু করেন? আমি ঠিক বলতে পারবো না, মানে আমিও রিসেন্ট কিছুদিন আগে এখানে এসেছি, আমিও বেশি দিন থাকি না এখানে। আচ্ছা, আপনি কি পরিচিত? আমরা পরিচিত বলতে আমরা ভাড়াতে কিছুদিন হলো ওনাদের পাশে ধরুন ভাড়ায় এসেছি। আচ্ছা, এটা কি পাশের আপনাদের সঙ্গে একসঙ্গে নেই? না না, ওনাদেরটা এটা? হ্যাঁ, ওনাদের ওইটা, আমাদের এটা। আচ্ছা, ওনারা কি সকাল থেকে নেই নাকি কবে থেকে নেই? আজকে গেছে কখন আমি জানি না, আমি বলবো। কালকে ছিল? হ্যাঁ, কালকে ছিল। কালকে কি রাতের দিকে ছিল? আমি ঠিক জানি না, মোটামুটি আজকে সকালে দেখেছি, তারপরে। আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে এরকম একটা ছবি শেয়ার করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে আমি, আমাদের অন্য একজন মুখপাত্র কেয়াদি এবং সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র, 3 জন একটা নর্মাল ছবি ছিল, সেটাকে খাটের মধ্যে শুইয়ে এআই দিয়ে একটা বাজে নোংরা কমেন্ট করা হয়েছে। এই শ্রীকৃষ্ণ পাল বরানগর এলাকার বাসিন্দা, তারপর হাসান জেড রামপুরহাট, এই জেড নামে রামপুরহাটে খুব পরিচিত, এক সিপিএম নেতার ছেলে, নাম্বারটাও আছে। মনিরুল ইসলাম বলে একজন, সেও একই কাজ করেছে। সুমনা কুন্ডু বলে এক মহিলা, তারও এক কাজ। বান্টি পাল, তৃণমূলের একটা সংগঠন টিএমএফ বলে, তার হচ্ছে সভাপতি, তার হচ্ছে ওয়েস্ট মিডিয়া ফোর্সের ওয়েস্ট বেঙ্গলের সভাপতি। তো এদের এই কীর্তিগুলো সামনে আনা, আমরা পয়েন্ট আউট করেছিলাম, পয়েন্ট আউট করে আজকে অভিযোগ করা হলো, থানা এফআইআর রেজিস্টার হয়েছে। মনে রাখবেন জিডি না, কিন্তু এফআইআর রেজিস্টার হয়েছে। এফআইআর অনেকের নামে এবং আরও আন্দোলন যেগুলো আছে, সবাইকে ট্রেস করা যায়নি। যখন একটা হয়েছে, বা ওই একটা লিঙ্ক ধরে বাদবাকিগুলোও ট্রেস হবে। একটা আপলোড হলে, একটা কেস হলে, তো সেই সেম কাজ যে করবে সেগুলো এক এক করে ট্রেস হবে, সবগুলোকে টানা হবে এবং কাউকে ছাড়া হবে না। পরিষ্কার বলতে চাইছি, এই নোংরামি যেটা চলছে, এই নোংরামি থামা উচিত। আমি জানি না, রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে হলো। আমি বলছি, ব্যক্তি তরুণজ্যোতি তিওয়ারি, আমাকে নিয়ে কেউ মেম বানাক, আমার কিচ্ছু যায় আসে না। আমাকে নিয়ে পলিটিক্যালি আক্রমণ করুক, কোনো যায় আসে না। যাদেরকে দিদি বলি আমি, তার সম্পর্কে এরকম, বাংলার মেয়ে কি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নাকি? আর কোনো বাংলার মেয়ে নেই? তাদের সম্মান নেই? একটা মেয়েদের সম্পর্কে এরকম বারবার পোস্ট করবে? এই পুরো ওভারঅল ইস্যুটাকে নিয়ে যতদূর যাওয়া সম্ভব যাব। সাথে আরও বলে রাখি, 5 কোটি টাকার ডিফামেশন নোটিশ পাঠিয়েছি আমি। ক্রিমিনাল কেস যেমন চলবে, ডিফামেশন কেসটাও ফাইল হবে খুব তাড়াতাড়ি। এদেরকে ছাড়া হবে না। আই উইল ফাইন্ড দেম, আই উইল চেজ দেম, আই উইল নেম দেম, আই উইল শেম দেম। বাড়ি বাড়ি যাওয়া হবে, বাড়ি বাড়ি গিয়ে, সব করা তৃণমূলের লোক, তৃণমূলের নাকি ডিজিটাল যোদ্ধা এরা। একটা বা সিপিএম দেখলাম জোট ধর্ম পালন করছিল, হয়তো বড় কোনো মাথা আছে কোনো? হ্যাঁ, নিশ্চয়ই আছে, নাহলে এরা বানালো কে? আর সাহস পেল কোত্থেকে এরকম একটা কিছু পোস্ট করার? কেউ তো বানিয়েছে, কারণ নির্দেশ তো এসছে, দেখা যাক কার নির্দেশ এসছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।